বাসায় যখন মেহমান আসে না তখন একটু মজাই আলাদা, কারণ মজার মজার খাওয়ান তখন তৈরি হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমার বোনের শ্বশুরবাড়িতে আর কি মেহমান আসবে, তার জন্য আর কি আমার মা আমার চাচি রান্না বান্না শুরু করে দিছে। আর এই পাতিলটা দেখেন, এই পাতিলটা হয়েছে কালা পাতিল, মানে কালো কালারের। তো আমার ভাবি আসছে, আমার ভাবি এসে মানে কালা পাতিলে আমার আম্মু রান্না করতেছে। কারণ মানে এই পাতিলে গোশ রান্না করতেছে, মানে গোশটা মানে ভালো সিদ্ধ হইবে হরা দিয়ে ডাকলে। তো যাই হোক, গ্রামের বাড়ির আর কি পাতিল। তো আমার মানে ভাবি বলতেছে, ও জান্নাত তুই কী করতেছ? এই কালা পাতিলে ভিডিও বানাইতেছ, সবাই দেখে দিয়ে হাসবে। আমি কই যাই বানাই, সমস্যা নাই, আমার আম্মুর পাতিল যেরমই হোক। আর মানে গ্রামের বাড়ির পাতিল এখন মানুষ বলে কিছু করার নেই। আর যেহেতু মাটির চুলায় রান্না, এই জন্য নতুন পাতিলে হোক আর এই হোক, একটু অনেক পুরনো পাতিল তো। আর এই পাতিলটাই আমার আম্মু গরম পানি করে বেশি, এই জন্য একটু কম মাঝে বা একটু কমই হয়। সারাদিনই চুলার উপরে থাকে, এর লগে কালোটা বেশি পড়ছে। তো তাড়াহুড়া করে ওই পাতিলেই আর কি চড়াই দিছে। আম্মু কইছে এই গোস্তটুকু এই পাতিলেই ধরবে, তো এই জন্য আর কি চড়াই দিছে এই আর কি। তো এইদিকে গরুর মাংস রান্না করতেছে, পোলাও রান্না করতেছে, তারপর রোস্ট। যেহেতু মেয়ের শ্বশুরবাড়ির লোক আসবে, তো আমার বোনের শ্বশুরবাড়ির লোককে দাওয়াত দিছি, কারণ আমার বোনের জামাই বাইরে চলে যাবে, এই জন্য তাদেরকে আর কি খাওয়াবো। তো তার ফ্যামিলিতে যে কয়জন ওই কয়জনই, এই আর কি। তো আমি আবার একটু গোশ খাবো, মানে আমি না কষানো মাংস খেতে পছন্দ করি অনেক। তো আম্মুরই বলছি যে আমার একটু পাশে উঠাই দেয়, তো বাড়ি ছিল না, তো পিঁয়াজের পাশে উঠাই দিচ্ছে আর কি। গ্রামের বাড়ি যেরকমের সাদা মাটা, অত গুছানো গাছানো অতই না। তো গ্রামের বাড়ির মানুষ আমরা তো এত পরিপাটি না, যেরকমই একটু খাইলই। তো এই আর কি তুলে ধরছি, অত সাজাইয়া গোছাইয়া। আম্মু, তারপর আমার চাচিদের সামনে বইয়ে তার ভিডিও করা যায় না, তাই না? তো তারপর সন্ধ্যাবেলা মানে মেহমান চলে গেছে, ওই ভিডিও আর করিনি তাড়াহুড়োয়, কারণ নাস্তা পানি তারপরে আপ্যায়ন করা লাগছে এই আর কি। আমি যদি ফোন নিয়ে হাতে নিয়ে হাঁটি তো আর কি কেমন দেখায়। আর গ্রামের বাড়ি যেহেতু, এখন তারিখ আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটার না যে সবারই বলতে পারবো যে না আমি এতে ইনকাম করি, লাখ লাখ টাকা করি, তাই ভিডিও করি, এই আর কি। তো আমি তারপর বাসায় চলে আসছি। বাসায় এসে আমি আবার আসার সময় ঝালমুড়ি নিয়ে আসছি। ওই ঝালমুড়ি আর কি আমি, আমার জামাই, আমার মেয়ে খাইছি। মানে তাড়াহুড়া করে চলে আসছি, আর রই নেই, আমি একটু কাজ আছে এই জন্য আর কি চলে আসছি। তো আমার মেয়েটার জন্য সবাই একটু দোয়া করবেন, কারণ সবার কাছে আমার মেয়েটার জন্য দোয়া চাই, কারণ আমার মেয়েটা একটু অসুস্থ। তো মাশাল্লাহ বড়ি সুন্দর ঝালমুড়ি খাইতেছে টুকটুক করে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া, ভালোবাসা আর অভিনন্দন সব সময় থাকবে, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ।